হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একটু দেরি করে, কারণ সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে রান্না বান্না করে স্নান পুজো করে সবই আমার হয়ে গেছে। এখন লাঞ্চ করব, করে দোকানের জন্য বেরিয়ে যাব। দোকান থেকে আসব, এসে একটু অনেক কাজ পড়ে আছে, একটু হাই স্ট্রিট যাব। হাই স্ট্রিটে কিছু কিছু জিনিস আছে যেগুলো এখন অর্ডার না দিলে তারা পরে আর দেবে না। আর কি কি জিনিস অর্ডার দেব না দেব এগুলো তোমরা সব পরে আমার ব্লগে সব পরপর আসবে, তখন দেখতে পারবে। তো চলো এখন কি রান্না করেছি সেটা একবার দেখে নাও। তো চলো যথারীতি রান্নাবান্নাগুলো কি করেছি একবার দেখিয়ে দিই রোজকার মতো। এখানে হয়েছে 1 হতি বাসমতি চালের ভাত, তারপরে করে নিয়েছি উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাগুলো জানো তো ভেতরে বীজ হয়ে গেছিলো, তাই বীজগুলো ফেলে দিয়ে আমি ঠিক এরকমভাবে কেটে ওগুলো ভেজে ফেলেছি, কারণ এই বীজ শুদ্ধ উচ্ছে ভাজা আমার একদম ভালো লাগে না খেতে। তারপরে করেছি এখানে নারকেল দিয়ে চাল কুমড়ো ঘন্ট। অনেক দিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল, তাই নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি। তারপরে করেছি আলু আর কচুমুখি দিয়ে রুই মাছের ঝোল। আর শেষ পাতে আছে এখানে স্যালাড। স্যালাডে আছে শুধু শসা, কারণ গাজর আজকে বাড়িতে নেই সেই কারণে। তো চলো আজকে দুপুরের এই মেনু, এখন খাওয়া যাক। হ্যালো, এই যে তখন তোমাদের বলেছিলাম যে দোকান থেকে ফিরে আসি, তারপর বিকালবেলা হাই স্ট্রিটে যেতে হবে, একটা কাজ আছে। তো যথারীতি দোকান থেকে চলে এসেছি আর 1 কাপ চা খেয়ে নিয়েছি। তার আগে সন্ধ্যা পুজোটাও দিয়ে নিয়েছি। সন্ধ্যা পুজো দিয়ে চা খেয়ে তারপর এই যে রেডি হচ্ছি। আমি আর ভাই এখন যাব হাই স্ট্রিটের দিকে। তা এই দেখো রেডি হয়ে গেছি, কেমন হয়েছে একটু জানিও। তো চলো যাই সেখানে, ভাই আর আমি মিলে, তারপর পরে কথা হচ্ছে। তো যথারীতি দেখো ভাই আর আমি মিলে বেরিয়ে পড়েছি হাই স্ট্রিটে যাওয়ার জন্য। তা ভাইকে হঠাৎ দেখি ও মা এদিকে রাস্তা না গিয়ে সোজা ওই দিকে রাস্তায় গেল। আরে 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 গেলি কোন দিকে? বলে আরে তুই চুপ কর, চল একটা জায়গায় যাই। কোথায় যাই দেখি, ও বাবা দেখি হনুমান মন্দিরে। বলছে জানিস না আজকে মঙ্গলবার, আজকে একটু হনুমানজির মন্দিরে আসতে হয়। আমি তো ভাবলাম ও তাই তো, এই দেখো তোমরা দেখে নাও হনুমানজির মন্দির। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই কাজের উদ্দেশ্যে। কোন কাজের উদ্দেশ্যে? যেটা তোমাদের বলেছিলাম না যে আমাদের কিছু কিছু জিনিস আজকে অর্ডার দিতে হবে, অর্ডার এখন না দিলে আমরা ঠিক টাইম মতো পাবো না। তো যথারীতি দেখো আমি চলে গেছি হাই স্ট্রিট দিয়ে সেই কাকুর দোকানে। তা সেই কাকুকে আমি একটা পারমিশন নিয়ে নিলাম আগে, যে কাকু একটু ভিডিও করবো তোমার দোকানে। তা কাকু বলল যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন করবে না ভিডিও, সবাই এসে তো ভিডিও করে। তা এই দেখো আমি যথারীতি দোকানে এসে ভিডিওগুলো করা শুরু করে দিয়েছি। দেখো কাকু তো আমার থেকে বেশি অ্যাডভান্স, কারণ কাকু বলছে ও ভিডিও করছো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ ভালো লাগছে, ঠিক আছে চলো। এখান থেকে তো কাজকর্ম আমাদের মিটে গেছে। তা ভাই বললো যে চল একটু তোকে কিছু খাওয়াই। কি কোথায় না এগরোল, ঠিক আছে। সেই এগরোল তো যথারীতি আমরা ওখানে যদিও খাইনি, সেটা নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আরাম করে বসে এগরোলটা খাবো বলে। তা যাই হোক যথারীতি এগরোলটা খাচ্ছি, সেই সময় হঠাৎ করে পুষিও দেখিয়ে এসে পাশ থেকে উঁকি মারছে আও বলে, যে আমাকেও একটু দাও, আমাকেও একটু দাও। কিন্তু আমি ওকে ওটা দিইনি, আমি একাই খেয়েছি। তো চলো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা একটু জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর একটু শেয়ারও করে দিও। টাটা।